এখনো সেই মহাকাশযান ফিরে আসতে পারে তো নি, বরং আরো বেশ কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে। সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে আর কি কি সমস্যা দেখা দিয়েছে। তবে প্রাথমিকভাবে এই যে হিলিয়ামের সমস্যাটা, এই সমস্যা থাকাকালীন কেন তাকে অবতরণ করানো হলো, কেন পাঠানো হলো মহাকাশযানটিকে, সত্যি কি এই সমস্যার সমাধান যোগ্য, এই বিষয়টা আমরা জেনে নেব বিশেষ মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী থেকে। তিনি কি বলেছেন একবার শুনুন। একটা সমস্যা যেটা মেন ছিল সেটা হচ্ছে হিলিয়ামটা লিক করছিল। এখন তারপরে নাসা যেটা দেখে যে লঞ্চিং এর ঠিক আগেই যদি ওই হিলিয়াম লিকটাকে সারাতে হয় তাহলে সমস্ত প্রপেলেন্ট এবং টাকে সরিয়ে ফেলতে হবে, আবার এন্টায়ার লঞ্চ প্যাডে এন্টায়ার মিশনটাকে লঞ্চ প্যাডে নিয়ে যেতে হবে। তার জন্য যা এক্সপেন্স এবং যার যে খরচের যা দরকার সেটাতে নাসা মনে করেছিল যে এই সামান্য লিকটুকুকে নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না, কোনো সিরিয়াস ব্যাপার না। সেই কারণে নাসা একটা অবশ্যই তারা ম্যাচিওর এবং তারা ডিসাইড করেছিল যে এটা কোনো প্রবলেম না। শুনলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর বক্তব্য। অর্থাৎ প্রথমে যে ত্রুটি ধরা পড়েছিল যে হিলিয়াম গ্যাস, যেটার মাধ্যমে পুরো সিস্টেমটাকে ঠান্ডা রাখা হয়, সেই গ্যাসের লিকেজ ছিল এবং সেই লিকেজ এত সামান্যই ছিল যে ত্রুটিকে নিয়ে মহাকাশ যাত্রা করার ঝুঁকি নেওয়া যেতে পারে, এমনটা ভেবে নাসার তরফ থেকে এই অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং মহাকাশযানকে পাঠিয়ে দেওয়া হয় মহাকাশ কেন্দ্রের দিকে। কিন্তু মহাকাশ কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাওয়া অবধি সব কিছু ঠিকঠাক ছিল। যখন মহাকাশ কেন্দ্রের কাছাকাছি পৌঁছলো এই মহাকাশযান, তখন আরও বড় সমস্যা ধরা পড়ল, যেটা আসল সমস্যা, যে কারণে এখনও সুনিতা উইলিয়ামসরা আটকে রয়েছেন মহাকাশ কেন্দ্রে। কি সেই সমস্যা একবার বুঝিয়ে বলি। পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে মহাকাশ কেন্দ্র ঘুরে বেড়াচ্ছে 24,700 কিলোমিটার বেগে। যে মহাকাশযান পৃথিবী থেকে রওনা দেবে ওই মহাকাশ কেন্দ্রের দিকে, সেই মহাকাশযানকেও এই মহাকাশ কেন্দ্রে গিয়ে যদি ডকিং করতে হয়, নোঙর করতে হয়, তাহলে ওর সমান গতিবেগ, হুবহু একই গতিবেগে পৌঁছতে হবে। তো পৃথিবী থেকে মহাকাশযান মহাকাশ কেন্দ্রের দিকে গেল, হুবহু সেই গতিবেগ ম্যাচ করালো, কিন্তু এই গতিবেগটা এত মাইক্রো লেভেলে ম্যাচ করাতে হয়, এত সূক্ষ্মভাবে ম্যাচ করাতে হয়, যাতে এই মহাকাশযান থেকে যে টানেলের মধ্যে দিয়ে মহাকাশ কেন্দ্রে ঢুকবেন মহাকাশচারীরা, সেই টানেল দুটো পাশাপাশি আসার পরে স্পিড, গতিবেগ একদম হুবহু একই হওয়ার দরকার, যাতে দুটো টানেল পরস্পরের মুখে জুড়ে যায় ওই চলন্ত অবস্থাতেই। তার জন্য থ্রাস্টার, মানে মহাকাশযানকে গতিবেগ দিচ্ছে যে থ্রাস্টার, মহাকাশযানের পিছন দিকে যে থ্রাস্টার থেকে আগুনের মতো একটা বিষয় বেরোতে দেখা যায়, সেই থ্রাস্টারের উপর নিয়ন্ত্রণ দরকার হয়, অত্যন্ত মাইক্রোস্কোপিক নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণের অভাব সুনিতা উইলিয়ামসরা টের পেলেন মহাকাশ কেন্দ্রের কাছে পৌঁছানোর পর। জানা যাচ্ছে যে মূল থ্রাস্টার, মেইন থ্রাস্টার ঠিক আছে, কিন্তু যেগুলো ফাইনার থ্রাস্টার, যেগুলো সূক্ষ্মভাবে ওই গতিবেগকে নিয়ন্ত্রণে রাখে, যা মহাকাশ কেন্দ্রের টানেল এবং মহাকাশযানের টানেলকে পরস্পরের পাশাপাশি নিয়ে এসে জুড়ে দেবে, সেই ফাইনার থ্রাস্টারে নিয়ন্ত্রণের কিছু সমস্যা দেখা দিল। কি ঠিক সেই সমস্যা এবং সেই সমস্যার ফলে কি হতে পারে, সেটা আমরা জেনে নেব মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর কাছ থেকে। মহাকাশ স্টেশনে যাবার পরে যেটা বোঝা গেল যে ওখানে 28খানা থ্রাস্টার আছে। এই 28খানা থ্রাস্টারের মধ্যে 5খানা থ্রাস্টার কাজ করছে না। দেখুন, যে মেন থ্রাস্টারটা, মেন থ্রাস্টারগুলো কাজ করছে, যেটা কাজ করছে না, যেগুলো হচ্ছে যে মাইক্রোস্কোপিক যে মেকানিজমগুলো আছে, যেটাকে অ্যাকচুয়ালি ডকিং করা, আনডকিং করা, এই সমস্তগুলো। হিলিয়াম লিক যেটা হয়েছিল, 1খানা লিক, ওখানে গিয়ে দেখা গেছে আরো 4টে লিক ডেভেলপ করেছে, থ্রাস্টার 5খানা ডেভেলপ করেছে। ফলে এটা একটা প্রবলেমের পর প্রবলেম। নাসা যেটা বলেছে যে তোমরা প্রবলেমগুলোকে ওখানেই সলভ করার চেষ্টা করো। তার মেন কারণ খুব ইম্পর্টেন্ট, যে দুটো মডিউল আছে, একটা সার্ভিস মডিউল আর তার উপরে আছে ক্রু মডিউল। ক্রু মডিউলে বসে আছে সুনিতা উইলিয়ামস আর উইলমোট, আর নিচে যে সার্ভিস মডিউল আছে তার মধ্যে সব প্রবলেমগুলো চলছে, লিক প্লাস থ্রাস্টার ইত্যাদি। এবার ওরা যদি ফিরে আসে, এখন আসার পথে কিন্তু ওদেরকে মাঝপথে এই সার্ভিস মডিউলটাকে জেটিসন করে দিতে হবে।
ওটা আবার পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে এসে পৃথিবীতে এসে পড়বে। ফলে ওটার মধ্যে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সুনিতা উইলিয়ামসরা ফিরে এসে সলভ করতে পারবে না, কারণ ওই সার্ভিস মডেলটা নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। 28টা থ্রাস্টারের মধ্যে 5টা বিকল হয়ে গিয়েছে, 5টা কাজ করছে না। তার সঙ্গে হিলিয়াম লিক তো রয়েছেই, এবং হিলিয়াম লিক বিষয়টা মাটিতে যতক্ষণ ছিল ততক্ষণ একরকম ছিল, মহাকাশে যাওয়ার পর, স্পেসে যাওয়ার পর সেটা আরও বেড়ে যায়। এখন এতগুলো যখন কথা হচ্ছে এই থ্রাস্টার নিয়ে যখন কথা হচ্ছে, তখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই থ্রাস্টারটা কি আদতে, এর ভূমিকাটা কি, এর কাজটা কি। চলুন আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই যে থ্রাস্টার কি, এর ভূমিকা কি, কিভাবে কাজ করে থ্রাস্টার। চলুন এক নজরে আমরা আপনাদেরকে দেখাবো থ্রাস্টার কি। থ্রাস্টার হলো আসলে এক ধরনের ইঞ্জিন যেটা বল সৃষ্টি করে, শক্তি সৃষ্টি করে। কেন? নেক্সট, মহাকাশযানের কক্ষপথ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আমাদের মহাকাশে যে কটি গ্রহ রয়েছে সেই গ্রহগুলি একটা কক্ষপথে ঘুরে, উপগ্রহগুলি একটা কক্ষপথে ঘুরে, ঠিক একইভাবে এরাও একটা কক্ষপথ ধরেই ঘোরে, এবং মহাকাশযানকে মহাকাশ কেন্দ্রে পৌঁছে দেয় এই থ্রাস্টারের তৈরি বেগ। এই মহাকাশযানও কিন্তু একটা কক্ষপথে ঘোরে, এবং এই মহাকাশযানকে মহাকাশ কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজটা করে থ্রাস্টারে যে বেগটা, যে গতিবেগটা তৈরি হয় সেইটা হেল্প করে। নেক্সট, পরের প্লাজমা আমরা কি দেখতে পাচ্ছি? মূল থ্রাস্টারে কোনো সমস্যা নেই, এই যে কাজটা চলছে সেখানে আসল যে থ্রাস্টারটা সেখানে কোনো সমস্যা নেই, যেটা কিছুক্ষণ আগে ঈশানদেব বলছিলেন যে ফাইনাল থ্রাস্টারের সমস্যা হয়েছে। ফাইনাল থ্রাস্টারের সমস্যা হয়েছে সেই কারণেই গতিবেগেও কিছুটা, অর্থাৎ গতিবেগের সূক্ষ্মতায় সমস্যা হচ্ছে। গতিবেগের সূক্ষ্মতায় সমস্যা হলে পৃথিবীতে অবতরণের ক্ষেত্রেও সমস্যা হবে, আর সেই কারণেই বারবার করে আশঙ্কা বাড়ছে। তাহলে এরপর কি? সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে এই ত্রুটি সারিয়ে তবে পৃথিবীর দিকে রওনা দিতে বলেছেন নাসার কর্তারা। কারণ এই ত্রুটি না সারিয়ে যদি একবার আনডক করা হয় মহাকাশ কেন্দ্র থেকে, মানে মহাকাশ কেন্দ্র থেকে নোঙর যদি তুলে নেওয়া হয়, তাহলে ওই ত্রুটি মাঝপথে যদি আরও বেড়ে যায় আর কিন্তু ফেরার কোনো পথ থাকবে না। কারণ মাঝপথ থেকে না ফেরা যাবে মহাকাশ কেন্দ্রের দিকে, না পৃথিবীতে সফল অবতরণ নিশ্চিত করা যাবে। সেই জন্য মাঝপথে কোনো সমস্যার ঝুঁকি নিতে চায় না নাসা। সেই জন্য বলা হয়েছে যে সমস্ত ত্রুটি ওখানে সারিয়ে তবেই রওনা দিতে। কিন্তু ত্রুটি সারাতে গিয়ে পরপর দুবার পিছিয়ে গেল অবতরণের তারিখ। এদিকে সুনিতা উইলিয়ামসরা সীমিত পরিমাণ জ্বালানি এবং রসদ নিয়ে মহাকাশে পৌঁছেছেন। কতদিন ঠিক আটকে থাকতে হবে তার উপর নির্ভর করছে যে জ্বালানি এবং রসদ শেষ পর্যন্ত তাতে টান পড়বে কিনা। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী কি বলছেন সেটাও শুনবো। তো ডক করে আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে, এবং পার্টিকুলারলি একটা স্যাটেলাইট যখন নিজের অরবিটে ঘুরতে থাকে ওদের জ্বালানির কোনো খরচ হয় না। ওরা 22 যেমন 24,000 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এটা জাস্ট জ্বালানির এতটুকু খরচ হচ্ছে না। একমাত্র মাঝে মধ্যে সামান্য একটু অরবিট কারেকশন করতে হয়, সেই কারণে বছর 3 জ্বালানি নিয়ে ওরা সবসময় যায় যে 3 বছর 4 বছর যেন ওরা অরবিটটাকে কারেক্ট করতে পারে। এই যে সোলার স্টর্ম এলো, তাতে হয়তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা একটু পার্ট আউট হলো, অরবিটটা একটু চেঞ্জ হলো, সেটাকে আবার থ্রাস্টার দিয়ে নিজের অরবিটে ফিরে আসা। এই কারেকশনগুলো করার জন্য থ্রাস্টার লাগছে, মেন প্রপাগেশনের জন্য কোনো থ্রাস্টার লাগছে না। প্রবলেম খাওয়া দাওয়াতে থাকতে পারে, তারা হয়তো 6 জনের খাবার ছিল 6 মাসের জন্য, এখন আরো 2 জন এসে যোগ করেছে। সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোরের এই সমস্যা সত্যি কথা বলতে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা দুর্বিষহ স্মৃতিকে বড্ড বেশি করে নাড়াচাড়া করছে, বড্ড বেশি করে মনে করাচ্ছে। কল্পনা চাওলা, আপনারা প্রত্যেকেই চেনেন তাকে। সালটা ছিল 2003। 7 জন মহাকাশচারী তারা চলে যান মহাকাশে। 14 দিনের একটা প্রজেক্ট ছিল তাদের যাওয়া সফল ছিল, 14 দিন থাকা সফল ছিল, সবটাই সফল ছিল। তারপর তারা যখন ফিরে আসছেন, যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেন, তখন সেই চাপ আর তাপের জেরে প্রচণ্ড যে চাপ আর তাপ তৈরি হয়, যার জেরে ওই মহাকাশযানটি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। ওই 7 মহাকাশচারী যারা গিয়েছিলেন তারা চেষ্টা করেছিলেন, শেষ মুহূর্ত অবধি তারা প্রচেষ্টা করে গিয়েছিলেন
তারা শেষ মুহূর্ত অব্দি প্রচেষ্টা করেছিলেন যে যাতে কোনো সমস্যা না হয়, যাতে সবটা ঠিকঠাক করে মিটে যায়, যাতে তারা পৌঁছাতে পারেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র 16 মিনিট সময় যদি তারা পেতেন তাহলে সমস্ত বিপর্যয় থেকে তারা দূরে সরে যেতে পারতেন, কিন্তু সেটা আর সম্ভব হলো না। শেষ পর্যন্ত পুড়ে যায় ওই গোটা মহাকাশযানটি, মৃত্যু হয় সেই সমস্ত মহাকাশচারীর যাদের মধ্যে ছিলেন কল্পনা চাওলা। এটা দুর্ভাগ্যের সাথে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা কেউ চাই না। একেবারেই এই ঘটনার পুনরাবৃত্তি আমরা কেউ চাই না। তবে মহাকাশ বিজ্ঞানীরা আসার কথা শোনাচ্ছেন সৃজিতা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন 3 বছরের জন্য প্রয়োজনীয় জ্বালানি নিয়ে তারা মহাকাশে পৌঁছেছেন, ফলে একটু সময় লাগলেও হয়তো জ্বালানির সমস্যা হবে না।